জয় গুরু, বন্দে পুরুষোত্তম, পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে জানাই আমার আন্তরিক জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ আমি শুরু করছি। ঠাকুর আমাদের কোনো কিছুই তো না বলে যাননি, আমাদের সব প্রশ্নের উত্তর তিনি দিয়ে গেছেন, শুধু সেগুলো আমাদের জানার অপেক্ষা। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন যে ধ্যানের সময় কিভাবে বসলে ভালো হয়। তারপর ধ্যান করার সময় আমাদের নানান কথা আমাদের মনে সবার কিন্তু আসে, নানানভাবে আমাদের ডিস্টার্ব হয় ধ্যান করার সময়। কোনোভাবেই মনটাকে কিন্তু আমরা ধ্যানে লাগাতে পারি না। কীভাবে তখন আমাদের ধ্যান করা উচিত? আরও কিছু, যদি ধ্যান একবারে চোখ বুজে থাকতে না পারে, কীভাবে তখন আমাদের করা উচিত, সব কিছুই আমি আজকে বলার চেষ্টা রাখবো। আজকে ইষ্ট প্রসঙ্গে পুরোটা শুনবেন, সবাই উপকৃত হবেন। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ধ্যানের সময় কিভাবে বসা ভালো। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যান করার সময় সহজভাবে বসতে হয়। আড়ষ্ট শক্ত ভাবও থাকবে না, আবার এলিয়েও পড়বে না। তাহলে কি বললেন? যে ধ্যান করার সময় এমনভাবে আমাদের বসতে হবে সহজভাবে, যাতে একদম এইভাবে শক্ত হয়েও থাকবো না, আবার একদম এইভাবে এলিয়েও পড়বো না। সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমাদের বসতে হবে কিন্তু ধ্যানে। বেশি সময় করলে পা ধরে আসে, অনেক সময় বসে থাকতে থাকতে অনেকের পা ধরে যায়। তখন আমরা কি করব? পরম দয়াল ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, পরে সেরে যায়, শুয়ে থেকে করা যায়। বললো ওটা করতে করতে আমাদের একটা অভ্যাস হয়ে যাবে, তখন সেটা সয়ে যাবে, আর কোনো অসুবিধে হবে না। আর যদি প্রথম প্রথম সেই অসুবিধাটা হয়, তাহলে আমরা কিছুক্ষণ করে আমরা এইভাবে যে চিত হয়ে শুয়ে, মানে মুখটা আমার ওপর দিকে থাকবে, এইভাবে চিত হয়ে শুয়েও কিন্তু আমরা এই আজ্ঞা চক্র এখানে ঠাকুরকে ফিল করে আমরা কিন্তু ধ্যান করতে পারি। ঠাকুর তাই বললেন যে শুয়েও কিন্তু ধ্যান করা যায়। ঠাকুর বললেন, আবার একজন দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর নাম ধ্যান করতে বসলে তো ব্যক্তিগত, পারিবারিক ও পারিপার্শ্বিক নানান কথা মনে তোলপাড় করে, তার উপায় কি? তখন আমরা কি করব? নানানভাবে কিন্তু আমাদের ডিস্টার্ব ফিল হয়, নানানভাবে নানান কথা মাথায় আসে, নানা দুশ্চিন্তা মাথায় আসে। আমরা ঠাকুরকে সেই মুহূর্তে কিন্তু স্মরণে রাখতে পারি না। তখন আমাদের কি করণীয়? ঠাকুর বললেন, এ তো স্বাভাবিক, এর জন্য মন খারাপ করার কি আছে? আমরা যেসব সমস্যা নিয়ে জড়িত নাম ধ্যানের সময়, সেগুলি তো মাথা চাড়া দেবেই। ব্যক্তিগত, পারিবারিক বা পারিবেশিক কোনো সমস্যাই পরমপিতার এলাকার বাইরের জিনিস নয়। দেখুন, এই দুনিয়ার সব কিছুই তো পরমপিতা, সব কিছুই পরমপিতা। তাহলে সেগুলো আমাদের ধ্যানে আসাটা স্বাভাবিক কি ব্যাপার? যা আসবে সব কিছুর মধ্যেই তো আমার পরমপিতা আছেন। এইসব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুগ সমাধান কীভাবে হতে পারে তাই ভেবে দেখতে হবে। ধরুন আমি ধ্যানে বসলাম বা আপনি ধ্যানে বসলেন, তখন আপনি কি করবেন? আপনার মাথায় একটা চিন্তা এলো, চিন্তাগুলো কিছু একটা ভাবছেন বা কোনো একটা সমস্যা করেছেন, সেইগুলো আমাদের মাথায় আসছে। তখন ওই ধ্যানের মধ্যে
আমি যখন ঠাকুরকে স্মরণ করছি তখন ওই ধ্যানের মধ্যে আমাকে ভাবতে হবে যে এই সমস্যাটা ঠাকুরের বিধানে কিভাবে সমস্যাটাকে মানে মিটিয়ে ফেলা যায়, তার যে করণীয়টা আমরা ওই ধ্যানের সময় ভেবে নেব। কিভাবে তার সমাধান করা যায় সেটা ঠাকুর ওই ধ্যানের মধ্যে তখন ভাবতে বললেন। ধ্যানের মধ্যে যে ভাবনাটাই আসবে সেটা ইষ্টানুকূলভাবে তার সমাধানটা সেই মুহূর্তে আমাদের ভেবে নিয়ে চিন্তা করে সমাধানটাকে বের করে নিতে হয়। তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চালনায় সেই অনুযায়ী চলতে হবে। তখন ধ্যানের সময় ঠাকুরের নাম করতে করতে যখন ওই চিন্তার সমাধান আমরা খুঁজে বের করব নিজেরা, তখন কিন্তু সেটা ঠাকুর বলে দেন। তখন সেই চিন্তাটা, সেই যে সমাধানের সূত্রটা আমরা পাবো, সেটাকে আমাদের বাস্তব চলনায় তখন লাগাতে হবে, কাজে লাগাতে হবে। লাগালেই কিন্তু সেটা সফলতা হবে বা সেখান থেকে আমরা রেহাই পাবো। তবেই সেগুলি ইষ্টিভূত হয়ে উঠবে। এইভাবে সব কিছু ধীরে ধীরে ইষ্টিতেয়ন্বিত হয়ে উঠতে থাকবে। তখন ধীরে ধীরে এগুলো সবগুলো ঠাকুরের হয়ে উঠবে। আর ঠাকুরের বিধানে সেটা যখনই হবে সেটা খুব সুন্দরভাবেই কিন্তু সমাধান হবে, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, যার থেকে কোনো বিপদ থাকবে না, যার থেকে আমার নিজের অন্যের কোনো বিপদ আসবে না। তাই আমরা যখন ধ্যানে বসবো তখন কিন্তু নানান কথা আমাদের মাথায় আসবে। সেই কথাগুলোকে ঠাকুরের বিধানে সেই মুহূর্তে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে এবং সেই সমাধানটা যেটা বের হবে, যেটা আমার সে সময় ব্রেনে আসবে, সে সমাধান অনুযায়ী আমাকে করে যেতে হবে, করতে হবে। তবে সেটা ইষ্টিভূত হবে এবং সমাধানটা সম্পূর্ণভাবে মঙ্গলময় হবে। আবার ঠাকুরের আমরা কিন্তু শুয়েও ঠাকুরের ধ্যান করতে পারি। ঠাকুর এটাও বললেন যে বেশিক্ষণ বসে যদি আমি ধ্যান করতে না পারি, আমি কিন্তু শুয়েও ধ্যান করতে পারি। আবার অনেক সময় অনেকক্ষণ চোখ বুজে আমরা থাকতে পারি না, একটা প্রবলেম হয়। প্রথম প্রথম করতে গেলে সেই প্রবলেমটা আরও বেশি করে হয়। সেই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে, আমি এটা ঠাকুরবাড়ির দাদার কাছ থেকে আমি শুনেছি, যে সেই মুহূর্তে যখন আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না আজ্ঞা চক্রের দিকে, তখন মাঝে মাঝে যখনই অসুবিধা হবে আমি চোখটাকে ধীরে ধীরে খুলে দিতে পারি। খুলে দিয়ে কিন্তু আমার দৃষ্টিটা সেই আজ্ঞা চক্রের মধ্যেই থাকবে, সেই দিকে তাকিয়ে আবার নাম করতে করতে, ধ্যান করতে করতে আবার চোখটাকে বন্ধ করে দেব। এভাবেই কিন্তু আমরা বেশি সময় ধরে ধ্যান করতে পারি। তাই সবাই ধ্যানের মধ্যে থাকলে আমরা কিন্তু আমাদের জীবনের নানান সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবো। সবাই মঙ্গলের কোলে থাকবো, সবার জীবন সংসার সুন্দরময় হয়ে উঠবে, শান্তিময় হয়ে উঠবে। এই প্রার্থনা করে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা রেখে আমি আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয়।